আজকে আমি কথা বলবো আপনাদের কয়েকটা ভুলের কারণের জন্যে আপনার লাইফে যদি কোনো গার্লফ্রেন্ড থেকেও থাকে কিন্তু সেই গার্লফ্রেন্ড আবার আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়। এমন কিছু ভুল আপনারা করে থাকেন যে ভুলের কারণের জন্যে আপনাদের পরে পস্তাতে হয়, কিংবা এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে আপনার লাইফে কোনো দিনও মেয়ের অভাব হবে না। আজ আমি 4টে ভুলের কথা বলবো যে ভুলগুলো করা খুবই খুবই মারাত্মক, আর এই ভুলগুলো যাতে আপনি না করেন তাই আজকের ভিডিও। আজ আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোন ভুলগুলো ছেলেদের করা উচিত নয়, যে ভুলগুলো কারণের জন্যে ছেলেদের ভবিষ্যতে প্রবলেমে পড়তে হয়। আর এই যে বলেন আই এম সিঙ্গেল, এর কারণ কিন্তু একটাই, এই ভুলগুলোর জন্যে। যদি ভুলগুলো না করেন তাহলে সত্যি আপনার লাইফে কোনো মেয়ের অভাব হবে না। তো চলুন এই ভুলগুলো কি কি তা আমরা জেনে নিই। তো যদি নতুন হয়ে থাকেন প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। চলুন ভুলগুলো কি কি আমরা জেনে নিই। প্রথম ভুল, নাম্বার 1, শো অফ অ্যান্ড মিথ্যা কথা বলা। দেখুন এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ছেলেরা করে থাকে। তারা কি করে, ধরুন তাদের একটা মেয়েকে পছন্দ হলো, কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ভীষণভাবে পছন্দ হয়েছে, তো তার একটাই উদ্দেশ্য থাকে যে মেয়েটাকে কিভাবে পটানো যায়, তাকে কাছে পাওয়ার জন্যে বা তাকে ভালোবাসার জন্যে, তাকে ইমপ্রেস করার জন্যে সে কি করে, সে অনেক মিথ্যা কথা বলে। জানো আমার বাবার এই আছে, আমার বাবা এই করে, আমার বাবা ওই করে, আমার কাছে এত এত টাকা আছে, আমাদের গাড়ি আছে, এই মানে যেটা নয় সেইটাই বলে, যা তার লাইফে নেই। 100%-এর মধ্যে হয়তো তার 40% কি 30% আছে, কিন্তু সে এত পরিমাণে গল্প দিয়ে দেয় যে 100%-এই সব কিছু তার কাছে আছে। তো এই রকম মিথ্যা কথা সে বলে। সে কি করে, তাকে ইমপ্রেস করার জন্যে তাকে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়, ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়, কিন্তু তার কাছে একটা টাকা নেই। সে কি করে, কারোর কাছ থেকে টাকা ধার নেয়, ধার নিয়ে তাকে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর তার কাছে এটা প্রমাণ করে যে দেখো আমি কত বড় লোক, কিন্তু ফিরে আসার পরে আবার শূন্য পকেট। কিন্তু এরপরে কি হয়, এরপর এমন একটা সময় আসে যে মেয়েটা জানতে পারে আপনি যেগুলো বলেছিলেন সেগুলো পুরোপুরি ভুল, সেগুলো পুরোপুরি মিথ্যা, আপনার লাইফের সাথে সেগুলোর কোনো মিল নেই। তখন কিন্তু আপনি মারাত্মক প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, কারণ তখন তার কাছে আপনি একজন মিথ্যাবাদী হয়ে যাবেন, আর তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ আপনি তাকে সত্যিই ভালোবেসে ফেলেছেন। এবারে সেই মেয়েটার কাছে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন, তাহলে মেয়েটা কি আপনাকে কি মেনে নেবে? সে কি আপনাকে আর ভালোবাসবে? সে কি আপনাকে আর ভরসা করবে? কখনোই করবে না। তাই এই জিনিসটা থেকে আপনি সাবধানে থাকুন। শো অফ করুন, কিন্তু আপনার বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে হালকা আপনি মিথ্যা কথা বলতে পারেন, যাতে পরবর্তীকালে এর কোনো প্রভাব আপনাদের রিলেশনশিপে না আসে। আর আপনি সবসময় এটা চেষ্টা করবেন যে নিজের সম্পর্কে সব কিছু সত্যি কথা বলা, নিজের সম্পর্কে সব সত্যি কথা তার কাছে তুলে ধরা। যদি আপনি গরিব হন তো সেটাই তাকে বলুন। এরপর যদি সে আপনাকে ভালোবাসে তাহলে আপনি ভাববেন সে আপনাকে সত্যিই ভালোবাসে। আর যদি আপনার গরিবের কথা শুনে সে যদি ছেড়ে চলে যায় তাহলে ভাববেন যে আপনি বেঁচে গেলেন, কারণ সেই মেয়েটা আপনার সাথে থাকলে আপনি কোনো দিনও হ্যাপি হতে পারবেন না। আর যদি আপনার সত্যিটা জেনে কেউ যদি আপনাকে ভালোবাসে তাহলে সেটাই হলো সত্যি ভালোবাসা, সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তাই আপনি নিজেকে শো অফ করা, মিথ্যা কথা বলা, মেয়েটাকে ইমপ্রেস করার জন্যে অনেক অনেক মিথ্যা কথা বলা, এইগুলো একদম করা বন্ধ করুন। এগুলো করা খুবই কিন্তু খারাপ। তাই আপনার প্রথম যে ভুলটা সেটা হলো মিথ্যা কথা বলে ইমপ্রেস করা, এই জিনিসটাকে আপনি বন্ধ করুন। এবারে আসি নাম্বার 2,
খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া। কোনো মেয়েকে যদি আপনার ভালো লাগে, তো আপনি কি করেন, কোনো মেয়েকে আপনার ভালো লাগলো, তো সেই মেয়েটা যদি আপনার দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দেয়, আপনার সাথে যদি একটু হেসে হেসে কথা বলে, একটু মিষ্টি করে কথা বলে, তাহলে আপনি কি করেন, আপনি তো পুরোপুরি একদম মেয়েটার প্রতি ফিদা, একদম পুরোপুরি ফ্ল্যাট। ঠিক আছে, ফ্ল্যাট হওয়াটা স্বাভাবিক। যদি সেই মেয়েটা, আপনার পছন্দের মেয়েটা আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে তো আপনারই খুব ভালো লাগবে, আপনি ফ্ল্যাট হবেন, সেটা ঠিক আছে। বাট এখানে আমরা কি করি, মানে আপনারা কি করেন, তাড়াতাড়ি সব কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সে আমাকে ফোন করছে, আমার সাথে চ্যাট করছে, কথা বলছে, তখন আপনি কি করেন, তখন আপনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, আপনি সঙ্গে সঙ্গে তাকে প্রপোজ করে দেন। আপনাকে কি করতে হবে, আপনাকে আগে এটা বুঝতে হবে সে আপনাকে কি চোখে দেখছে, সে কি আপনাকে ভালোবাসে, সে কি আপনাকে লাইক করে, সে আপনার সাথে কথা বলছে, আপনি কথা বলুন। প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে হওয়াটা ভালো। সে আপনার সাথে কথা বলছে, আপনি কথা বলুন, বাট কথা বলার মাধ্যমে আপনি এটা বুঝুন যে সে আপনাকে সত্যি ভালোবাসে কিনা, সে আপনাকে লাইক করে কিনা, এটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ এটা না বুঝতে পারবেন, ততক্ষণ ভুলেও কিন্তু আপনি প্রপোজ করতে একদমই যাবেন না। এটা খুবই মারাত্মক একটা ভুল। যতক্ষণ এটা না বুঝতে পারবেন, ততক্ষণ ভুলেও কিন্তু আপনি প্রপোজ করতে একদমই যাবেন না। কারণ এটা যদি আপনি করে ফেলেন না তাড়াতাড়ির বশে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আরও খারাপ হবে, উল্টে যাবে। কি হবে, ব্যাপারটা পুরোপুরি উল্টে যাবে। তখন দেখবেন যে সে হয়তো আপনার সাথে কথা বলছিল, তো সেটাই কিন্তু বন্ধ করে দিল। যখন আপনি তাকে প্রপোজ করলেন, তো সেটাই হয়তো বন্ধ করে দিল। এখানে আপনার মনে হতে পারে যে আমি যদি না বলি, তো সে যদি অন্য কাউকে ভালোবাসে, অন্য কেউ যদি প্রপোজ করে দেয়, তো তাহলে কি হবে। দেখুন, যদি সে আপনাকে পছন্দ করে, তো অন্য কেউ বললেও সে কিন্তু রাজি হবে না। আর যদি সে আপনাকে পছন্দ না করে, তাহলে সে অন্য কারোর কাছে চলে যাবে। এটা তো এতে আপনারই আরও ভালো হবে। তাহলে কোনো কাজ তাড়াতাড়ি না করে সব কিছু ধীরে ধীরে সিদ্ধান্ত নিন। এই তাড়াতাড়ি জিনিসটা নিজের জীবন থেকে একদম সরিয়ে ফেলুন। স্মুথলি যা হবে আস্তে আস্তে হবে। ভালোবাসা কখনো 2 মিনিটে হয় না। যেটা 2 মিনিটে হয় সেটা ভালোবাসা না, সেটা অ্যাট্রাকশান। সেটা কিন্তু কিছুদিন পরে শেষ হয়ে যায়। বাট এই ভালোবাসাটা কিন্তু কোনো দিনও শেষ হয় না। বুঝতে পারলেন? এবারে আসি নাম্বার 3। আপনি তাকে কখনোই এটা বুঝতে দেবেন না আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। এখানে আপনি যে কথাই বলবেন, যা কাজ করবেন আপনি তার জন্যে, সেগুলো যেন একদম নর্মাল হয়। তাকে কিন্তু কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে আপনি তার জন্যে এটা করছেন, ওটা করছেন। এখানে আপনি তাকে কোনো দিনও এটা বুঝতে দেবেন না। কিন্তু আপনি তাকে ভালোবাসেন, এটা আপনি বুঝতে দিন যে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, এটা আপনি বুঝতে দিন। বাট এখানে এটা একদমই বুঝতে দেবেন না যে আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি। যদি আপনার এই ইমপ্রেস করাটা, মানে আপনি তাকে ইমপ্রেস করছেন, সেটা যদি ও বুঝতে পারে, তখন কিন্তু মেয়েটা আরও বেশি পরিমাণে কিন্তু ভাও খাবে। তার মধ্যে আলাদা রকমের একটা অহংকার আসবে। তো তখন সে আপনাকে আরও বেশি পরিমাণে তার পিছনে ফেলে রাখবে। তো একদমই তাকে বুঝতে দেবেন না আপনি তাকে ইমপ্রেস করছেন। সব কিছু একদম নর্মালি চলবে, যেন তার মনে হয় যে সবই নর্মালি হচ্ছে। এখানে যেন সে বুঝতেই পারে না যে আপনি তাকে ইমপ্রেস করার জন্য এটা করছেন, ওটা করছেন, একদমই যেন সে না বুঝতে পারে। কিন্তু এই ভুলটা কিন্তু প্রায় ছেলেরা করে ফেলে, যে যাকে তার পছন্দ কিংবা যাকে সে ভালোবাসে, তাকে ইমপ্রেস করার ব্যাপারটা, যে আমি তোমার জন্য এই করছি, ওই করছি, তাকে দেখিয়ে দেয়, তাকে বুঝিয়ে দেয়। কিন্তু এই ভুলটা আপনি কখনোই করবেন না। এবারে আসি নাম্বার 4। সেলফ রেসপেক্ট হারাবেন না। দেখুন, যখন আপনাদের রিলেশনটা প্রথম হয়, তখন আপনি কি করেন, এখানে সব থেকে বড় ভুলটা করে থাকেন, সেটা হলো
আপনার গার্লফ্রেন্ড আপনাকে যা বলবে আপনি তাই শোনেন। আপনাকে যখন দেখা করতে বলবে তখন দেখা করবেন, যেখানে যেতে বলবে সেখানেই আপনি দেখা করবেন। মানে তার সময়ে আপনার সময়, আপনার নিজস্ব কোনো সময় নেই। সে যখনই ডাকবে আপনি তখনই ছুটে যাচ্ছেন। এইভাবে কিন্তু সেলফ রেসপেক্টটা আপনি কিন্তু হারিয়ে ফেলছেন। আর আপনার পার্টনার কিন্তু আপনাকে ভবিষ্যতে আর কিন্তু আপনাকে সম্মান দেবে না, যখন আপনার মধ্যে সেলফ রেসপেক্ট থাকবে না। এবারে হয়তো আপনি কি করছেন, যখন আপনাদের রিলেশনটা একটু পুরনো হয়ে গেল, তখন আপনি প্রথম যেভাবে তার কথাগুলো শুনতেন, এখন তার কথা সেরকমভাবে আর শুনছেন না। আপনি এখন ভাবছেন যে না, আমি সেলফ রেসপেক্ট হারাবো না। কিন্তু কি হবে এর ফলে, আপনার গার্লফ্রেন্ড এতদিন আপনাকে একরকমভাবে দেখে এসছে, এবারে যদি দেখে আপনি তার কথা শুনছেন না, আপনি আপনার মতো চলছেন, তো তখন কি হবে, তার মনে এইটা হবে যে আপনি আর তাকে আগের মতো ভালোবাসছেন না। তখন এটার ফলে আপনাদের মধ্যে, আপনাদের রিলেশনে কিন্তু বাধা সৃষ্টি হবে, আপনাদের রিলেশনে কিন্তু ঝগড়া শুরু হবে, প্রবলেম শুরু হবে। তাই যা কিছু করবেন প্রথম থেকে করবেন। প্রথমেই আপনি তার সমস্ত কথা শুনবেন। সে উঠতে বললে উঠবেন, সে বসতে বললে বসবেন, একদম এটা করবেন না, কথা শুনবেন। আপনি আপনার বউয়ের কথা শুনবেন, আপনি আপনার গার্লফ্রেন্ডের কথা শুনবেন, কিন্তু প্রত্যেকটা জিনিস লিমিটের মধ্যে শুনবেন। সমস্ত কথা শোনার কোনো প্রয়োজন নেই। যদি সমস্ত কথা শোনেন তাহলে সত্যিই আপনি আপনার সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলবেন। এর ফলে কিন্তু আপনাকে আপনার পার্টনার, আপনার গার্লফ্রেন্ড, আপনার বউ কখনোই আপনাকে কিন্তু সম্মান দেবে না, একদমই রেসপেক্ট করবে না। তাই জন্যে সেলফ রেসপেক্ট প্রথম থেকে একদম হারালে চলবে না। সেলফ রেসপেক্টটা কিন্তু ঠিক জায়গায় ঠিকভাবে রাখতে হবে। তো এই 4টে ভুল আপনি কখনোই করবেন না। এই 4টে ভুল করা আপনি ছেড়ে দিন, তাহলে দেখবেন আপনার জীবনে কখনোই মেয়ের অভাব হবে না। আর এই 4টে ভুল না করলে কিন্তু আপনাদের রিলেশনটা কিন্তু আরও বেটার হবে। আপনাদের রিলেশনে কিন্তু ফিউচারে কোনো প্রবলেম আসবে না। তো আশা করি আমি বোঝাতে পারলাম আসলে আমি কি বলতে চাইছি। তো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।